সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। দেখেন মরিচ গাছটায় কত মরিচ ধরেছিল, এখন কেমন জানি হয়ে গেছে। তো এটা বাঁচানোর চেষ্টা করি আমি। হ্যাঁ, ডালপালাগুলো এখন কেটে দিব। কেটে দিয়ে হলুদের পানি দিয়ে আমি গোসল করিয়ে দিব, দেখি বাঁচানো যায় কিনা। একদম সব ডালপালা আমি কেটে দিব। আরেকবারও কেটে দিয়েছিলাম এটারই, তারপর আবার মরিচ ধরেছে। দেখেছেন এই তো কত মরিচ উঠিয়েছে এটা। এখন আমি এই যে সবগুলো ডালপালা ছিটে দেব এক এক করে। এটা হচ্ছে মরিচ গাছকে বাঁচানোর চেষ্টা। একদম সব ছিটে দেব। এটা আমার অনেক পুরাতন গাছ, আরেকবারও এরকম হয়েছিল। ছেটে দেওয়ার পরে সুন্দর পাতা গজিয়েছে, দেখি এইবার হয় কিনা। এটা আমি পুরা তুলব না, এটা হলুদের পানি দিয়ে আমি গোসল করিয়ে দেব। একদম ছেটে দিয়েছি। আর এখানে হলুদ আর জেড পাউডার মিক্সড করে নিয়ে এসেছি, এটা দিব এই পানিতে। তারপর আমি মরিচ গাছে দিয়ে দেবো। এর আগের বারে এরকম করেছিলাম, গাছটা বেঁচে গিয়েছিল। দেখা যাক এবার হয় নাকি। একটু পানিটা ভরো। হলুদের পানিটা আমি ঝর্নার ভিতরে দিয়ে দিব। এখন এই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে একবারে গোসল করিয়ে দিব। সব গাছে দিয়ে দিব আমি, এটা খুবই ভালো গাছের জন্য। গাছটাকেও গোসল করিয়ে দেব। আমার যে কয়টা মরিচ গাছ ভালো আছে সব গাছে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। বেগুন গাছেও দিয়ে দিচ্ছি। দেখো একটা বেগুন, দেখছো পচে গেছে, কেমন হয়ে গেছে। আমি সবগুলো গাছে এভাবে পানি মিক্স করে তারপর দিয়ে দিব। ঝর্ণাতে ভরে নিচ্ছি। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে ফলি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব, ঢেঁড়স ভাজি করব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। ফলি মাছটা আমি ভেজে নেব। মাছটা হালকা করে ভেজে নিয়েছি। তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিব। ভাতও বসিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিলাম। এখন ধুন্দুলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কাঁচামরিচ। ধুন্দুলটা কষিয়ে নিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পানি, একটু ঝোলঝোলই থাকবে। ঢেকে দিচ্ছি। এই তো ভাতটাও হয়ে গেছে। এখন ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ,
দিয়ে দিচ্ছি ঢেঁড়স আর দিচ্ছি লবণ। এই তো ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, একদমই সাদা করে আজকে ভাজি করেছি। এখন উঠিয়ে নিচ্ছি। ঢেঁড়স ভাজির সাথে খাওয়ার জন্য কেটে নিয়েছি লেবু, নিয়েছি কাঁচামরিচ। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।